পাগল সব। অতি পাগল না হলে এই ঠান্ডায় জলসাই বেরোই না, পাগল বলে বেরোচ্ছে। কি দরকার, কি দরকার? আজ সারাদিন দলি জাল্লা এই টাকাটা দিয়েছে, কোনটা? এই যে ভালো করে দেখা, ক্যামেরায় দেখা, মনে হচ্ছে 24,000 না 25,000 টাকা দলি যে বসে আল্লাহ দিয়েছে। যেটা জলসা করলাম ইদ্রিস, এতটা টাকা হবে তো? কত তোমার হাতে দিলাম তো টাকাটা, ও তো গাড়ি করে ওর হাতে দিলাম, এতটা টাকা হবে। আবার এইখানে নেবে যেটা দেবে আমাকে, এই সারা দিনের টাকা আর এটাকেও টপকে দেবে। আর কথা বুঝতে বুঝতে ও যে রোগা হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি তো। পাগলা গুলো মাইকের আওয়াজ কার কানে যাচ্ছে আমি জানিনি, শোন ভালো করে। ওই 100, 150, 20, 50, 80টা 90টা জলসা কেটে ইসহাক সিদ্দিকী কিছু যায় আসে না। মরা চুল কাটলে মরা হালকা হয়? কথা বলে দেখে, বলছি মরা আর চুল কাটলে মরা হালকা হয়? হালকা হয় না রে পাগল কোথাকারে, সোনা সোনাই হয়। যত দিন যায় সোনার দাম কমে না বাড়ে? জোরে বলো। আরে আগে ছিল 30,000, হলো 60, 80 হলো, সেই সোনা আজকের বাজার 1,35,000। বাড়ছে না কমছে? জোরে বলো। বাড়ে রে পাগল, কারণ আমরা হলাম মদিনাওয়ালার গোলাম, ঠিক না বল? জোরে বল। আর আমার বিশ্বাস আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহ দুনিয়া সবাইকে অপমান করবে, খোদার কসম মদিনাওয়ালার যারা গোলাম তাদের সম্মান আল্লাহ দিন দিন বাড়িয়ে দেবে। জোরে হবে না? কটা জলসা এখানে। একটা ফুরফুরা হুজুরের দাওয়াত ছিল না, ছিল কথা বলো। এক মাস আগে বললো যে আমি না এই 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 এই, আমি বললাম এই ব্যাপার, আমার কি বলে হাগল রে, তুই দাওয়াত কেন নিয়েছিস? হ্যাঁ কেমন কথা বলছিস, যা বাইরে যা, তুই দাওয়াত কেন নিয়েছিস? ওখানে নেবেছি দাওয়াত করতে এসছে, কোচি সময় নেই, খ্যাপা কোথাকারে, তুই ঘরে চল। ইসহাক সিদ্দিকী দাওয়াত এসে দাওয়াত লিখবে, ও ইতিহাস নেই বা তোর দরকার পড়লো তুই আমার কাছে কথা বলেন দেখে যাবি। কল গিয়ে পানি খাওয়াইনি, তোকে কলের কাছে যেতে হবে। আর আপনার দোয়া করো যেন আমার কিছু জলসা আরো কেটে যায়। বিশ্বাস করেন আমি পাচ্ছি, আল্লাহর কসম বলছি, আমার অসুবিধা হয়ে যাচ্ছে। হুজুর ল্যান কেন দাও? আল্লাহকে সাক্ষী রেখে বলছে দাওয়াত নিতে চাইনি, দাওয়াত নিইনি বলে কিছু মেহমান দরবার ছেড়ে চলে গেল রাগে। আপনি কি বলছেন? এদের ছেলেগুলো কাকুতির মুখে কাঁদছে। ডাইল দিয়ে দিচ্ছি, আমার নাম কি করবো? আমরা সব করি না, আমরা ভরসা আল্লাহকে করি। পৃথিবীর কাউকে ভয় ভীতি ডর আমাদের নেই। আজও বলছে একা এলো কুয়াশায় একা গাড়িটা দাঁড় করিয়ে ভেঙে দে না, আমার কোনো যায় আসবে? কথা বলো। আরে ভাঙলে আমি খুশি হব, নতুন হবে। ভাঙলে জোরে বলো খুশি হব, নতুন হবে। কেন অনেকদিন হয়ে গেছে, কিছু মায়ায় ছাড়তে পারছি নি তো। বাপ বুড়ো হলে বাদ দেবে নাকি? কথা বলে না, অনেকদিন ছাড়তে মায়ায় ছাড়তে পারছি, ভেঙে দেন। এই তো যাবো, নামবো, যে ফটোপুরে দাঁড়াবো, আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াবো, খাবো, চা পানি খাবো, একটু কথাবার্তা বলবো। তারপরে যদি আল্লাহ জুটিয়ে দেয়, কিছু মাছের গাড়ি আছে, তারা যদি দেখা হয়ে যায়, বড় বড় মাছ দিয়ে দেবে, নিয়ে যাবো। গাড়ির পিছনে খুলে দেখ সবজি ভর্তি, নিতে পারিনি, দুটা সবজি গাড়ি ভরে দিয়েছে। পাগল কোথাকারে,
টাকাতে হয় না, মহাব্বতে জান দিয়ে দেয়। জোরে হবে না? আরো জোরে হবে না? হুমকি চুমকি ধুমকি মুমকি সব আমার কাছে দিতে আসবি না। এই সাক্ষী কি বলছি, সব ভয় ভীতি ডর নেই আমার। বাড়ি থেকে বেরোবার সময় ঘরে বলে এসি, কই গো যাচ্ছি যাচ্ছি, আল্লাহ যদি কপালে রাখে, যদি হায়াতে রাখে, কালকে ফজরের আজানের নামাজের সময় দেখা হবে, আসি, আসসালামু আলাইকুম বলে এসি ঘরে। যে ঘরে আমায় বলে, আপনি শুধু আমাকে এরকম বলে যান কেন, বলে যান কেন বুঝতে পারো না, রাস্তায় বেরোচ্ছি, কোথা কি হবে না হবে, হায়াত মত কে জানে, কথা বলো, আল্লাহ জানো নি। যে অত সহজ নয় বাবাজি, যে হুমকি তুমকি ঝুমকি মুমকি তোমরা মানবে। যদি মনে করি ফুরফুরার হুজুররা এই ক্যানিং এ ভাঙরে আসবে, খাওয়া হবে না, এই কার গাড়ি তারা তারা ওকে তারা তারাও তারা জায়গা পায়নি, এসে কানে কাছে দেখ, কেউ বলেছে মনে হয় যে সরাবিনী গাড়ি ওখানে যে আওয়াজ দেয়, কেউ শিখিয়ে দিয়েছে, দেখা বুঝতে পারছেন না? জুলুমের তো অভাব নেই। কত রকমের জুলুম, হজ করতে গেলে মাইকে কারেন্টের মেনে ফেলে দেয়, আছে না না, কথা বলো, সেইখানে সেই চিন্তা করলো তো, হজ করছি মেনে ফেলে দিল, দেখ মেনে ফেলে গিয়ে দেখে মেনে ফেলে দিয়েছে, কথা বুঝতে পারেন না? এইভাবে হয় নাকি? আরে জোর করে নিজের বিবির মন দখল করা যাবে না, জোর করে নিজের বউ তার মন দখল করা যাবে না, আর মহাব্বত করলে গোটা দুনিয়া দখল করা যাবে। জোরে হবে না? সহজ বাবাজি, আপনারা ঠিক আছেন? আমি জোরে শুনতে চেয়েছি, আপনারা ঠিক আছেন তো? মহাব্বত কমে যায় না তো? মহাব্বত কমাও। কার পিছনে ঘুরবে? বিড়ি করে মাতালের পিছনে? কার পিছনে ঘুরবে? বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, জোচ্চোর, চিটিংবাজ, হ্যাঁ, রাম সাম যদু মধু হরিপদ নরেন সুরেন মোহন হেমন্ত লক্ষণ শম্ভু, কার পিছনে ঘুরবি? আরে ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোকে হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না? মাথায় রাখতে হবে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত আছে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়ায় বিড়িখোর, দাড়ি চাঁচা, বুঝতে পারিনি কি বলছি? আজকাল তোমার মওলানাগুলো সব দাড়ি চাঁচছে, কথা বুঝতে পারিনি না? কারা মওলানাগুলো দাড়ি চাঁচছে, দুকিরাজ করলে মওলানা হয়ে যেত। মওলানা কুজো কথা বুঝতে পারিনি? শুনতে পারিনি বলছি? কুজো ও শখ লেগেছে উচ্ছিত হয়ে মওলানা হবে, মওলানা দুকিরাজ করলে মওলানা। আরে মওলানা করতে গেলে 17টা বছর পিছনটা ঠেকাতে হবে টেবিলে, তারপরে মওলানা। মওলানা হচ্ছে দুকিরাজ করলে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, ঘরে বসে বসে দরজা জানলা দিলে বসে বসে কাঁদি, জানিস? হ্যাঁ চাচা, বিশ্বাস করে মাঝে মাঝে মনে হয় কাঁদি বসে বসে। কি রে আবার ডান্ডা, কত ডান্ডা লাগাবি? মওলানা তার 3 দিন বাদে পুজোর ফিতে কাটছে, কথা বোঝেন না? তার কদিন কদিন কপালে তিলক নিয়ে ঢোল নিয়ে তারানা করছে। মওলানা গো, মওলানা। আর একটা বেঈমান কলকাতায় বেঈমান আছে, থাকবে ওই একটা কাফের, পুজো কমিটির সেক্রেটারি, একটা কাফের, আমি কাফের বলে না,
হ্যাঁ, ওই কাফেরটা বলেছিল ইসলামে অশান্তি আছে, আর আমার নবী বলছে ইসলাম মানে শান্তি আছে। জোরে গো, নবী বলছে ইসলাম মানে শান্তি, আর ওই কাফেরটা বলছে ইসলামে অশান্তি আছে। এখানে নবীর কথাকে অস্বীকার করার জন্য বেটা কাফের হয়ে গেছে। পৃথিবীর কারো ক্ষমতা নেওয়া করতে পারে, মায়ের দুধ খেয়ে দেখি আয় আমার আয় আয় বসে আছে, আই না চুনের পানি খেয়ে জিনি মানা করছে, চুনের পানিও সাদা আর দুধও সাদা, চুনে পানি খেয়ে দুধ খেয়ে গোটা এলাকাটাকে খেলো, ক্যানিং থেকে ভাঙর থেকে সব খেয়ে এবার আলিয়া মাদ্রাসায় দায়িত্ব দিয়েছে, মাদ্রাসায় খায়। মৌলানা দায়িত্ব দিয়েছে, মৌলানা দায়িত্ব দিয়েছে। আপনারা ঠিক আছেন তো? এই যুবকগুলো তোমরা ঠিক আছে তো? মোহাম্মদ কমে না তো? মোহাম্মদ এমন রাখবে দুনিয়াতেও এইখানে আছি, খোদার কসম আল্লাহ চাইলে কিয়ামতের দিনে একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডা দিয়ে থাকবো। জোরে বলো, আরো জোরে বলো। চা একটু খাবো, আপনার কারো প্রবলেম নেই তো? আপনারা তো শুকিয়ে আছেন, খানলে চা চা খাই একটু, চাচা রাস্তায় খুব কুয়াশা পড়েছে, 3-4 দিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেল। গাড়ি তো খুব স্পিড চলে, বুঝতে পারেন না? 25 মিনিটে ঢুকলাম তো শেষ কুয়াশার মধ্যে। কিসের মধ্যে? কুয়াশার মধ্যে। আর কুয়াশা না থাকলে 14 মিনিট 15 মিনিট গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে বেঁচে গেল। ভাইজান কি হচ্ছে, কি ঘুমিয়ে পড়েছি? না বুঝতে পারি না, দেখি কাঁপছে, মরণ যদি তোর অ্যাক্সিডেন্ট লেখা থাকে কথা বলো। আরে অ্যাক্সিডেন্ট করে মরলে তো শহীদের দরজা পাওয়া যাবে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে চ হোটেলে দাঁড় করা, বলছি হোটেলে দাঁড় করে খাওয়া দাওয়া করি, তাই জানো সেটে খা, সেটে খেয়ে। জি আল্লাহ আমাদের হেফাজত করে। আমি যুবক বলে বলবো, নিজের বুদ্ধিতে ফকির হও, পরে বুদ্ধিতে বড় লোক হও। দেখতে পাবেন কি চলছে পশ্চিম বাংলা, হালটা দিন দিন খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? কথা বলো, খারাপ হচ্ছে। হরিণঘাটার একটা এমএলএ, তার নাম অসীম, জোরে বলো অসীম শয়তান সরকার, জোরে বলো অসীম। এখানকার লোকগুলোকে শয়তানকে শয়তান বলতে অসুবিধা হচ্ছে নাকি? দাঁড়ি চাচাকে কি আল্লাহ ওলি বলবে? দাঁড়ি চাচাকে দাঁড়ি চাচা বলবে, নামাজিকে জোরে বলো নামাজি বলবে, রোজাদারকে জোরে বলো রোজাদার বলবে, সুদ করে আল্লাহ ওলি বলবে। কথা বলে দেখো, হ্যাঁ আবার বললো তো আবার রাগ হবে, জান্নাতি লোককে জান্নাতি বলে রাগ হবে, আবার জাহান্নামের লোককে জাহান্নামের কুকুর বলে অসুবিধা আছে। আমি বলেছি না তোর আমার পেছনে লাগবে নি, বলেছি না আমি এখনো শুরু করিনি। আমাকে যদি খেঁচায়, আমাকে খেপায়, আমি এইখানে জায়গা কিনবো। কথা বুঝতে পেরেছি? এইখানে জায়গা কিনবো, কিনে মাসে মাসে একটা মিলাদ দেবো, যেখানে মাহফিল। কোন মাসে মেদিনীপুর থেকে রুরান ভাইকে নিয়ে আসবো, কোন মাসে আব্বা আসবে, কোন মাসে আব্বাস ভাই আসবে। অসুবিধা আছে নাকি ভাই? তোর ক্ষমতাকে আটকে দিয়ে আমাকে আটকানা দেখি। জায়গা খুঁজছি, অলরেডি খুঁজছি, বোদরা থেকে নিয়ে এই দিকটায় কি বোদরা থেকে ঘটবো, ওই দিকটায় খুঁজছি, জায়গা পাইনি। একটা পেলাম কাগজ ডিসপিউট, একটা পেয়েছি বোদরা থেকে, যেখানে ওই ইটভাটা আছে
ওর 5টা পেলাম, দেখলাম কাগজটা ডিসপুট জায়গা লুকুনি করছে, ভালো জায়গা দেখ কর, খানকা কর, চলে আয় এলাকা ছেড়ে খায়, শুধু খেয়ে যা। আর দুনিয়ার লোক জানে ইসহাক সিদ্দিক খাওয়াতে কোনো অসুবিধা করে। তুমি যদি আমার জমিতে যদি আল দিতে আসো, আমি তোমার পাকা ধানে মই দিয়ে দেবো, পরিষ্কার খোলাখুলি সব হুমকি চুমকি হয়ে রেখে দিয়ে কটা বেরিয়েছে, সব নাম লিস্ট করা আছে আমার কাছে, একদম নাম লিস্ট করা আছে। এই কমবক্তা কটা জলসা কেটেছে, এই বেদিনটা কটা কেটেছে, এই বেনামাজে কটা কেটেছে, এই হারামখোরটা কটা কেটেছে, এই দাঁড়ি চাচাটা কটা কেটেছে, বুঝছেন কি বলছি, এই দাঁড়িয়ে মোটা লোকটা কটা কেটেছে, সব নাম লিস্ট করা আছে। খোদা যদি সুযোগ দেয়, কড়াই গন্ডাই হিসাবের দরকার আছে না নাই? জোরে বলা আছে না না? আমি ওপেন বলছি, মিডিয়া চলছে, হিসাব বুঝুন, হিসাব বুঝুন, দিন আল্লাহ দেবে না দেবে। জোরে বলো। আবু জেহেল খুব লেগেছিল নবীর পিছনে, খুব লেগেছিল। আবু জেহেল ভেবেছিল ব্যাস আব্দুল্লাহ মোহাম্মদের ঘরে ঢুকে মোহাম্মদ আর বেরোতে পারবে। যত দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে, অত্যাচার আবু জেহেলের বাড়ছে। আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, কিন্তু মদিনা শরীফে থেকে আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবী বিজয় দিয়ে দিল। জোরে হবে। জিন্দাবাদ। দেখতে পাওনি হই হই করছো, মাথায় রেখে দিও ছেলে, বেশি হেসুনি, দাঁত পেটে ঢুকে যাবে, পেটে ঢুকে যাবে, পেটে ঢুকে যাবে দাঁত। দেখতে পাচ্ছেন কি চলছে? একদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হতো, দাড়ি ধরে টানাটানি হতো, পাঞ্জাবি ধরে টানাটানি হতো, টুপি ধরে টানাটানি হতো, আমাদের মসজিদ ধরে টানাটানি হতো, আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হলো। এবার আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না হয়নি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর একটা বেরিয়েছে নদিয়ার অসীম, চিল্লে বল। ওই বেঈমান বলেছে কুরআন শরীফ ধরে টানাটানি হচ্ছে। ওই বেঈমান বলে মুসলমানদের আসল কুরআন পুড়ে গেছে উহুদের যুদ্ধে। আর বর্তমান যে কোরআনটা হচ্ছে 26টা শয়তান মিলে ওই কোরআনটা লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। আর আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঁচে আছে না মরে গেছে? বেশি মরে আছে না? মরে গেলে খবর পেলাম তো, কোমায় চলে গেছে, কোমায়। কথা বুঝতে পারেন? আর আমাদের সেই আরেকটা সাধারণ সম্পাদক সে কোথা ভাই? হ্যাঁ, কথা বুঝতে পারেন? এত বড় বড় মুসলমান নেতা, হুমির নেতাগুলো চুপ করে গেল। কত খেয়েছিস রে? এই হারাম করে কত খেয়েছিস? সে কুরআন নিয়ে কথা বললো। একটা কারো মুখে কথা আছে, কথা বলো আছে, তার মানে বোঝা যাচ্ছে ওদের সামনে কুরআন চলে যায়, চলে যাক, যেন দল না চলে যায়। ঠিক না বল? জোরে বলো। দেখতে পাওনি? ও সাহস কি করে হয়? ও জিভ থেকে টেনে ছিঁড়ে ফেলার দরকার আছে না না? জোরে বল। ও সাহস কি করে হয় আমার কুরআন নিয়ে কথা বলা? তুই তোর গীতা নিয়ে কথা বলে গিয়ে যা, আমরা দেখতে। জোরে বলো। তুই তোর মহাভারত কথা বলে গিয়ে যা, আমরা দেখতে যাবো না। তুই তোর রামায়ণের কথা বলে যা, আমরা দেখতে যাবো না। কে সাহস দিয়েছে? আমি তো বলে দিই, যেখানে দেখবি সেখানেই মারবি। এই কথা বোঝা যাচ্ছে? সৌদি আরবে গিয়ে আমরা কাকে পাথর ছুরি? কাকে? জোরে বলো। শয়তানকে পাথর মারি। আর পশ্চিম বাংলায় বেরিয়েছে একটা, পাথর মারার দরকার আছে না না? জোরে বলো। আমি জানি আমার নামে আরো 2-3টে ধারা এসে আমার বয়ে গেছে, আমি জানি। কটা আসবে? কটা আসবে? কথা বুঝতে পারো?
যদি পাথর মারতে গিয়ে যদি ধরা পড়ে জনরোষে মারা যাক, খোদার কসম বলছে আমার আল্লাহ তোকে শহীদের দরজা দেবে দেবে দেবে। জোরে বলো। তো সহজ, এত বড় জবানের তেজ। এখন সে বলতে বলতে রাস্তায় ঘুরছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এই কথা বলে গেল, করবে কি করে ওরা, করবে কি করে? হ্যাঁ, করবে কি করে? ওদের মধ্যে ভিখারি পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, হারাম খেয়ে খেয়ে পেট গুলো করে দেখেন, রাস্তায় শুধু হাত পা দাঁড়িয়ে আছে টাকা দেখতে পাওনি? হই 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 করছে করছি ছেলেগুলো। আমাদের কোরআনের উপর আঘাত এসেছে, আমাদের ঈমান ধরে টানাটানি চলছে, চলছে না চলে না? কথা বলো। জানো নি রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে। এই আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বাইবেল ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, কোরআন ধ্বংস হয়ে যাবে। কোরআন ধ্বংস হবে তো? ও চাচা, কোরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না। হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবরে লাশ দাফন দিয়া হারাম। পৃথিবীর কারো বাপের ক্ষমতা না ফটো কাটতে পারে। আমি প্রতিমোড়ে বলেছি নয়, চুনের পানি খেয়েছি, দুধ মায়ের দুধ খেয়েছি, বলেছি না? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে কথা? মনে আছে? এ মনে আছে? যা ঘুরে যা, এই যা ঘুরে যা, যা ঘুরে যা, যা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা। জোরে বল। ওই চোরকে সাপোর্ট করা, যা ঘুরে যা। মাথা উঁচু করে বাঁচবি, মার খাবি, মার খা। আল্লাহ তোমার কোরআন জন্য মার খেয়েছি, জেল দেবে, জেল খাট। আরে আমিও তো জেল খেলি। কি ভাবছিস আমি জেল খাটিনি? আমি জেল খেলেছি। কটা হুজুর জেল খেলে জানিস? তোদের জন্য আমি একটার নাম বলতে পারি এখানে বসে বসে। হ্যাঁ, তুমি ভাবছো কি? অভ্যেস আছে আমার, গাল খাওয়া অভ্যেস আছে। কারণ দাদা হুজুর গাল খায় না, রাসূলুল্লাহ গাল খায় না। আরে নবীকে 8 পুরো বলেছে রে, 8 পুরো বলেছে, নিবংশ বলেছে আমার নবীকে। আমার নবী যদি গাল খায়, ওটা ভেবে লোব ওই গালটা আমরা খাচ্ছে, আমার নবীর সুন্নত আদায় হচ্ছে। জোরে বলো। আরে আমি যদি জেলখানা বাদ দাও, নবী জেল খাটে না? জোরে বলো। আরে নবী তো জেল খেটেছে, জেল যখন খাটবে ভেবে নেবে আমার নবী সুন্নত আদায় হচ্ছে, চলে হবে। দেখতে পাওনি? যাও ঘুরে যা, যা না। তোর মুরগি তুই জবাই করে খাবি না, মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসনি হারাম, জবাই করে খা। জোরে বলো হালাল, জবাই করে খা। হ্যাঁ, হই 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 করছো। হ্যাঁ, ইমানের উপর আঘাত এসছে, কোরআনের উপর আঘাত এসছে। বেশি লাফালাফি যাবে, সব যাবে। আল্লাহ নবী আমার মক্কা জমিনে এ যুবকেরা কালেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। আল্লাহ নবী আমার ইসলামের প্রচার শুরু করে। দেখতে পাওয়া যায় যত দিন যায় আমার রাসূলুল্লাহর প্রভাব আমার আল্লাহ বাড়িয়ে দেয়। মুখে মুখে চলছে, মুখে মুখে চলছে, দিন যাচ্ছে প্রভাব বাড়ছে।
খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায়, উদবা উতাইবা সাইবা আবু লাহাবের কাছে পৌঁছে যায়। বসে মিটিং শুরু হয়ে গেল। যেভাবে মুহাম্মাদের প্রভাব বাড়ছে, যেভাবে মুহাম্মাদের স্পিরিট বাড়ছে, যেভাবে মুহাম্মাদের কাছে লোক আসছে, কিছুদিন পরে মুহাম্মদকে আর রোকা যাবে না। কেননা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে মধু থেকে মিষ্টি করেছিলেন। মধু থেকে মিষ্টি, চিনি মিষ্টিটা মধু মিষ্টি, জোরে বলো। তার থেকে মিষ্টি আমার রাসূলুল্লাহর ঠোঁট মোবারক, জোরে বলো। কেননা যে একবার জীবনে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার রাসূলুল্লাহর সোহবতে বসেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরে কাউকে জোর করতে হয় না, কাউকে জোর করতে হয় না, এমনি এখনো ফুরফুরার অনেক হুজুর, আমার কথা বুঝতে পারছো? দেখবি অনেক হুজুর আছে সারা রাত জলসা করছে, লোক নেই প্যান্ডেলে, বিরাট বড় বড় দামি দামি মাওলানা ওয়াজ করছে প্যান্ডেলে, লোক নেই। এখনো ফুরফুরা কয়েকটা হুজুর আছে, জলসা করলে লোক তো দূরের কথা, প্যান্ডেলটা খুলে দিতে হয়। আছে না নাই? জোরে বলো, জোরে বলো। তাবারক লাগে না? লাগে 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 না, এমনি হয়, এমনি প্যান্ডেল প্যান্ডেল গাছের মাথায় ওটা লোক দেখছে। ঠিক বলছেন ভুল কথা বলো? আমি সেদিন কাদা, এতটা কাদা, কাদায় দায় লোক দেখছি, এ সম্মান দিয়েছে কে? জোরে বলো। কিন্তু আল্লাহ দিয়া দাও, এখানে হিংসা করলো, পাথর তীর নিয়ে উপরে ছোড়, যে আল্লাহ কেন তুমি করছো, ছোড় না। কথা বুঝতে পারেনি কি বলছি? হ্যাঁ, দেখতে পাওনি? হ্যাঁ, অত সহজ বাবাজি, তো সহজ নয়। সম্মানটা আল্লাহ দেয়। আর আল্লাহ পাক তো শুনলাম নাকি 2025 সালে, এটা কত চলছে, 26-25 সালে নাকি আল্লাহ পাক রুজি দায়টা ছেড়ে দিয়ে কিছু কিছু ক্যানিং এর লোকের হাতে দিয়ে দিয়েছে, তোদের হাতে রুজি দিলেও তোরা মাপবি, তাই তো? শুনলাম নাকি আল্লাহ বলে আমি আর রুজি দায়টা ক্যানিং এর হাতে দিচ্ছি না, কিছু কিছু ক্যানিং এর লোকের হাতে দিলেও তোরা রুজি মাপবি, তাই তো? হ্যাঁ, কচি মরাকে মেরে লাভ হবে না, জিন্দকে মারকে যাও। দেখতে পাবো কি চলছে, চোখগুলো খুলে খুলে দেখো। মার খেতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকেছে না ঠেকে না? জোরে বলো। আর পিছুবার জায়গা আছে? জোরে বলো। কি করতে হবে? সামনে এগোতে হবে। সামনে এগোচ্ছ, সামনে লোক আছে, কি করবে? ঝেড়ে বুকের খাঁচায় লাথি মারতে হবে না? হবে না? জোরে বলো। একটা ঝেড়ে বুকের খাঁচায় লাথি মারবি, ব্যাস ফাঁকা হয়ে যাবে, এগোস। আর পিছুবার জায়গা নেই। আমার কোনো যায় আসে না, পরিষ্কার বলছি। আমি তোমায় তেল মাখাতে পারবো না, ওপেন বলছি, আমি তোমাকে তেল মাখাতে পারবো না। যে বক্তা মাইক করে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কাকে তেল মাখাচ্ছে? কমিটিকেই তেল মাখাচ্ছে, যাতে সামনে বছর আবার দাওয়াত করে। আমি তেল মাখাতে পারবো না, আমি ঘর থেকে নিয়ত করে বেরিয়ে যাচ্ছি যেন 5 বছর দাওয়াত না করে। তারপরেও বলবো 365 দিনের ভিতরে 312 দিন জলসা করি। যে পরিষ্কার খুলে বলছি তো সহজ নয়। তারপরে এই জলসা মানে 7-8 বছর হচ্ছে তো, হ্যাঁ 7-8 বছর হচ্ছে, যায় আসে। ভরসা রাখতে হবে কার উপর? জোরে বলো, আল্লাহর উপর ভরসা রাখতে। হ্যাঁ 50 শুরু হয়ে গেছে। নবী কাছে যা আসে ইমানে করে।
আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব যুবকেরা প্ল্যান করে ফেলে, হঠাৎ তৈরি হয়ে যায়, মুহাম্মদকে বন্দী করে দাও, মুহাম্মদকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না, কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া যাবে না। এই না চিন্তা করে শিহাবে আবু তালেব আমার রাসূলুল্লাহকে 3 বছর গৃহবন্দী করে রেখে দেয়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে বসে বসে সারা রাত আল্লাহ পাকের কাছে কাঁদে, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো, কার কাছে একত্ববাদের দাওয়াত দেবো, কার কাছে ইসলামের দাওয়াত দেবো, কার কাছে ঈমানের দাওয়াত দেবো। আল্লাহর বিচার করে কাঁদে। এ যুবকেরা, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের বসে বসে ঘরের ভিতর বসে বসে ইসলামের প্রচার করবেন, কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ঈমানের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বলবেন, আর আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রচার করে দেব। আরো জোরে হবে না? তাই দেখবে কোনো চিন্তা আমি আল্লাহ রয়েছে, আমার নবীর পক্ষে স্বয়ং কে? জোরে বলো। আর আবু জেহেলের পক্ষে জোরে বলে শয়তান। শয়তান প্রথম দিকে খুব ধরেছিল চাপ, লাস্টে পিছু হেঁটেছে না হাঁটেনি? জোরে বলো। 30 বছরে একটা আম গাছ আছে, 30 বছরের বয়স, কত বছর? জোরে কো। আর 4 মাসের লাউ গাছ গোটা গাছে ঢেকে দিয়েছে। লাউ গাছ বোঝেন না? লাউ গাছ লম্বা লম্বা হয়, কি বলে? কদু। লাউ না কদু বলে? আমাদের কদু বলে, আমি তোমাদের ভাষাতেই লাউ বললাম। পুরো ঢেকে দিয়েছে। কাকে ঢেকেছে? ক বছর বয়স? আর লাউ গাছের বয়স 4 মাস। আম গাছের মালিকের চিন্তা করছে, আল্লাহ গাছটা কি মরে গেল আমার, মনে হয় গাছটা কথা বলে না, মরে গেছে। আম গাছের মালিক গাছটা মরে গেল, 30 বছরের গাছ। মাস 7 পরে গিয়ে কি দেখছে? লাউ গাছের ডাল ডালটা বই সাদা। কথা বুঝতে পারে না কি বলছি? জ্ঞানী যারা, জোরে কও, বোঝে তারা শুধু ইশারা। বুঝতে পারো না? লাউ গাছ কি হলো? আম গাছ আম গাছে আছে। বাবাজি মাথায় রেখে দিও, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা জোরে বলে হবে না। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা, বাঘের মন থেকে জঙ্গল আলাদা করা যায় না, অত সহজ নয়। জি হই 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 করছে, কত ফুরফুরার বদনাম হচ্ছে, হচ্ছে না হয় না? কথা বলো। ফুরফুরা ফুরফুরাই আরো আল্লাহ সম্মান বাড়াচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কত ফুরফুরা বলতে 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 ছোট হুজুরকে বলে দেওয়া হলো অমিত শাহ। জোরে হবে না? নাউজুবিল্লাহ। আর আরেকজন বেরিয়েছে, সে আবার দোয়া চাইছে, করছি কাবা শরীফে। কোথা চাইছে? কাবা শরীফ। কাবা শরীফ বুঝতে পারছেন কি বলছি? কাবা শরীফের দোয়া চাইছে, জায়গায় পেরুনি। কোথা যাচ্ছে? কাবা শরীফ। এদিকে আমার যতটুকু জানা আছে, ওই কাবা শরীফে দাঁড়ালে ছেলের কথা মনে থাকে না, বাপের কথা মনে থাকে না, মায়ের কথা মনে
থাকে না, স্ত্রীর কথা মনে থাকে না, সংসারের কথা মনে থাকে না, ব্যবসার কথা মনে থাকে না, দুনিয়াদারির কথা মনে থাকে না। কাবায় দাঁড়ালে একটাই দিলের মধ্যে আওয়াজ হয়, আল্লাহ 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 আল্লাহ। কিসের আওয়াজ? একটাই মনে থাকে। কার আওয়াজ? যেটা বলো, মানে এত লিয়া নিয়েছে আর এত দিয়া দিয়েছে, ওইখানে গিয়েও মনে পড়ে গেছে। খবর নিয়ে দেখ, এত লিয়া নিয়েছে, হ্যাঁ, কত বদনাম চলছে। আবার আমার একটা ভাইয়ের পিছনে মহিলা লেগে দিলে মনে আছে, হুজুরকে বে করে বেরোচ্ছে, বে করবে কুজো কুজো কিজো শখ লেগেছে, আমি চিত হয়ে শুনে। একজন খুব বলতো ওই কথাটা, জানো, আর আমি যখন শুরু করেছি আর বলা বন্ধ করে দিয়েছি। এই কথা বুঝতে পারি বলছি, ওটা একজন খুব কথাই কথাই বলতো, আর যেদিন আমি বলা শুরু করেছি, তুই তো সপ্তাহে এক জায়গায় বলবি, দু জায়গায় বলবি, আমি দিনে 4 জায়গায় বলবো, তো বলবি দিনে 4 জায়গায় বলবো। পৌষ মাস বুঝতে পারছি না, এখন 3-4 করে পৌষ মাসে, তাহলে মাঘ মাসে কি হালত? যে কোন দিন দেখবে ইসাহাক সিদ্দিকী পাশে একটা মহিলা দিয়েছে, ইসাহাক সিদ্দিকী কাঁধে হাত দিয়ে আছে, বিশ্বাস করবে তো? কথা বলো, তুমি বিশ্বাস করলো যায় আসে, না করলো যায় আসে। কেননা আমার আল্লাহ জানে আমি কি তোমার জানার দরকার নাই, তোমাকে খুশি করার দরকার নাই, খুশিটা করার নিয়ে থাকতে হবে আমার আল্লাহ পাককে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। ইমামে আজম হুজুরকে জেলখানায় ঢুকিয়ে দিল, ইমামে আজম জেলখানায়। কাকে? ইমামে আজম। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা। কোন আবু হানিফা? ইরাকের জমিনে বসে বসে আল্লাহ পাকের দরবারে নিয়ত করে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমি একবার তোমার কাবাকে নিজে চোখে দেখতে চাই। না 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 না, আমি তোমার কাবায় যাব। এই না চিন্তা করে ইমামে আজম হুজুর আমার কাবা জমিনের উদ্দেশ্যে ইরাকের জমিতে শুরু করলে। কিভাবে যাব? না আমি ঘোড়ায় চেপে যাব না, না আমি উঠে করে যাব না, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা আল্লাহর কাবায় যাব। হেঁটে 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 আল্লাহর কাবায় হাজির হব। কিছু মানুষ মসজিদের চেয়ারে নামাজ পড়ে না, পড়ে না কেন? কাকে সেজদা দিচ্ছে? আল্লাহকে। বেটা এত বড় তালিবান হয়ে গেছে, চেয়ারে বসে বসে একদম সেজদা দিচ্ছে। জেনে মশলাটা জেনে কি হবে না হবে আমি বলবো নি, করছি বললে আবার রাগ হবে। জেনে নেবে চেয়ারে নামাজ হবে কি না হবে, কি হবে জেনে নেওয়া দরকার আছে, জেনে নেবে। ইমামে আজম রেডি হয়ে যায়, হাঁটা শুরু করবে, জুতোটাকে ছুঁড়ে ফেলে দেয়। হুজুরের সাথে সঙ্গীরা ডাক দিল, হুজুর আপনি জুতো কেন খুলে দিলেন, খড়ম কেন খুলে দিলেন? ইমামে আজম ডাক দিয়ে বলল, আমি এখান থেকে আল্লাহর কাবায় যাব, আমি নোমান বিন সাবিত, আমার পায়ে জুতো থাকবে না, আমি হেঁটে 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 যাব। হুজুরের মুরিদেরা, হুজুরের ছাত্ররা বলল, হুজুর ওই মৌলভী ময়দান হলো গরম, ওই মৌলভী ময়দান গরম, বালুগুলো গরম, হুজুর আপনি কিভাবে যাবে? ইমামে আজম বলল, আমার যত কষ্ট হোক না কেন আমি এইভাবে আল্লাহর কাবায় হাজির হব। ইমামে আজম হুজুর আমার হেঁটে হেঁটে আল্লাহর কাবাতে
হাজির হলে ওই কাবাকে দেখবার সঙ্গে সঙ্গে তোয়াফ করতে হয় 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। ইমামে আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে তোয়াফ শুরু করলে 7টা চক্কর দিয়ে একটা তোয়াফ করে কাবা শরীফের সিধে সিধে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিমের সিধা সিধা ওই জায়গায় দাঁড়িয়ে পুরে কাত ওয়াজিবুত তোয়াফ নামাজ পড়তে হয়। ইমামে আজম হুজুর, ইমামে আজমে হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে ওয়াজিবুত তোয়াফ নামাজে নিয়ত করলে প্রথম রাকাতে 16 পারা আর দ্বিতীয় রাকাতে 14 পারা, 2 রাকাতে এক খতম কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এমনি হুজুরকে ধরে জেলখানা, হুজুরের মনটা খারাপ, আল্লাহ আমি দোষ করলাম আমায় জেলখানায় নিল, মনটা খুব খারাপ। ওই জেলখানার ভিতরে ইমামে আজম হুজুর নামাজ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, আবিরে নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, এমনি এমনি নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, ইশার পড়ে, ফজরে পড়ে, জিকির করে, কুরআন তেলাওয়াত করে। ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, আয় আমার আমি জেলখানার ভিতরে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আবিরে নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, তোমার জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনি 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 নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে। আয় রব্বুল আলামিন আল্লাহ, এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার মনে হয় ঠিক হয়েছে। চিল্লে বলতে পারলে না? বেজে গেছে বলে আওয়াজ করে গেছে, শেষ করে দিতে হলে এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল বলো না? হ্যাঁ তাই তো দেখছি টাইমটা শটাং করে চলে গেল, এত তাড়াতাড়ি গেল কেন? আস্তে আস্তে যাও, গড়ি কাটা আস্তে যাও, যাবে তো? হ্যাঁ কারো কথা শুনবে? ঘড়ি কথা কারো শুনবে? কারো কথা শুনবে? যুবক শুনে রেখে দাও, একটা মিনিট এখন আগিয়ে যাচ্ছে, তোমার কাফনটা 1 মিনিট আগিয়ে আসছে, 1 ঘন্টা এখন বেরিয়ে যাচ্ছে, তোমার খবরটা 1 ঘন্টা আগে আসে। একদিন যখন বেরিয়ে যাচ্ছে, তোমার জানাজা নামাজটা একদিন আগিয়ে আসছে, 1 মাস যখন বেরিয়ে যায়, তোমার মৃত্যুটা 1 মাস আগিয়ে আসে। একবার কি জীবনে ভেবেছো আল্লাহ আমার মরণ হবে, আমি মরে যাব, আল্লাহ আমার মরণ হবে, আমি মরে যাব, আমাকে গোসল দেওয়া হবে, আমায় কাফন পরানো হবে, আমার লাশটা খাটিয়ায় তোলা হবে, খাটিয়াটা কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে হাজির হব, জানাজার নামাজ পড়া হবে, আমার লাশ খাটিয়া করে কবরস্থানে দেওয়া হবে। একবার কি ভেবেছো আল্লাহ আমি কবরে শোবো, আল্লাহ আমি কবরে শোবো, ওই কবরে মাটি দেওয়া হবে, ওই কবরে অন্ধকার হবে, ওই কবরে গাছ হবে, ওই কবরে বাঁশ বাগান হবে, ওই বাগানে লতা বাগান হবে, ওই কবরে বড় 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 গাছ হবে। আল্লাহ আমি কি করব, আল্লাহ আমি কিভাবে জবাব দেবো, আল্লাহ আমি কিভাবে কি করব? একবার কি ভেবেছো? এই জোয়ান যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলে, বেশি বেশি করে কবরের চিন্তা করো, বেশি বেশি করে মরণের চিন্তা করো, বেশি বেশি করে মওতের চিন্তা করো। এই চিন্তা যদি করো, আমার আল্লাহ তোমার অন্তরে ভয় ঢুকিয়ে দেবে, আর এই ভয় ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। হই হই করছে আমাদের যা কন্ডিশন, সারা জীবন বাঁচবে, মরণ পর্যন্ত সারা জীবন। আজকে মরে গেলে কাল 2 দিন, আজকে চোখটা বন্ধ করলে কালকে জোরে বলো 2 দিন। ভাবছি তো মানে সারা জীবন বাঁচবে। মোবাইলটা মাঝে মাঝে খুলি, মনে হয় যেন মারি কাঁচালে মেরে ভেঙে ফেলে,
কিন্তু ওই জানের জ্বালা আছে না, যা জুলুম করছে রাস্তায়, জানো না, টোল ট্যাক্স, ফাস্ট্যাগ, কথা বুঝতে পারছেন? ফোন পে, হোয়াটসঅ্যাপ, ফটো মোটো দিয়া দিয়ে সব কাগজপত্র, ওই জ্বালাই তো রাখা। তাহলে আমি বড় ফোন ব্যবহার করি, ফোন থাকা মানে মাথায় টেনশন কিনা, কথা বলেন না, 12 রকম দেখছি, মাথায় টেনশন হচ্ছে না, হয় না, কথা বলেন না কেন? আবার আমার একটা ভাইয়ের নামে, ফুফুতো ভাইয়ের নামে কেস হয়েছে, জানেন তো? আমার মাথা ভালো, জানো না কেস হয়েছে, কি বলেছে, ওরা বলে সর্বনাশ করে দিচ্ছে, তাতে কিছু হয়নি, আর কি বলেছেন নামে কেস। যত জুলুম, জোরে বলো, শুধু মুসলমান, যত আইন, জোরে বলো, টুপিওয়ালা দাঁড়িয়ে, ব্রিগেডের ময়দানে কদিন আগে একটা হয়ে গেল, কি বলে, 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান হলো ব্রিগেডের ময়দানে। আমিও তো বলবো ওই ব্রিগেডের ময়দানে মুসলমানদের 10 লক্ষ কোরআন তেলাওয়াতের দরকার আছে না, না? জোরে বলো, জোরে বলো, আছে না? জোরে বলো, জোরে বলো। আমার সাহাবী ভাইকে চেনেন না? কথা বলে, সেটা 1 মাস ধরে প্রতিদিন শুধু ঘুরছে, একবার এ থানা, একবার ও থানা, একবার এ অফিস, একবার ও অফিস, একবার এখানে, একবার ওখানে, ঘুরে 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 ওই করছে। সে তো চেষ্টা করছে ব্রিগেডার পাস, হবে না, করছে, হবে না, হবে না। যত আইন মুসলমান, এরপর যদি আপনারা বুঝতে না পারেন, আমার বাপেরা, আমার যুবক ভাইয়েরা বুঝতে না পারেন, আমি কি করব? বিড়িখোর গুলোর কথা শুনছি, মাতাল গুলোর কথা শুনছি, বেনামাজির গুলোর কথা শুনছি, হারামখোর সুদখোর গুলোর পিছনে ঘুরছিস, হারামখোর সুদখোর গুলোর কথা শুনছিস, আমাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? বুঝকে যাও, কোথা ঘুরছিস? ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে বসে বসে আল্লাহ পাকের জিকির করে, নামাজ পড়ে, রোজা করে, আল্লাহ পাকের নামে সিজদা দেয়, ইশরাকে নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে। এ যুবকেরা, ইমামে আজম আল্লাহ পাকের কাছে হাত তুলে শুকরিয়া আদা করে, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, এতদিন পরে আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমার ইবাদতের জায়গাটা ঠিক হয়েছে। বাইরে নামাজ পড়তে অসুবিধা হতো, ছাদ করে আসতো, ফজরের পরে জিকির আসতো, অসুবিধা হতো, ছাদ করে আসতো, ঠিক হয়েছে, এক নিরিবিলি জায়গা, ইবাদতের জায়গা। কেতাবওয়ালা লিখতে লাগে, ওই জেলখানার ভিতরে 3.5 থেকে 4,000 কয়েদি ছিল। কত? কথা বলো, কথা বলো। 3.5 থেকে 4,000 কয়েদি। ইমামে আজম নামাজ পড়ে, ইমামে আজম কোরআন তেলাওয়াত করে, ইমামে আজম জেলখানার ভিতরে রোজা রাখে, ইমামে আজমকে দেখে একটা দুটো করে ইমামে আজমের কাছে আস্তে 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 কিছুদিন পরে দেখতে পাওয়া যায় ওই জেলখানায় যত কয়েদি ছিল সবাই ইমাম আজমের সঙ্গে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। যেমন সহবতে বসবে তেমন তুমি হবে, বেনামাজির পাল্লাই পড়বে, বেনামাজি হবে, হারাম করে পাল্লাই পড়বে, হারাম খোর হবে, চিটিংবাজের পাল্লাই পড়বে, চিটিংবাজ হবে, বিড়ি করে পাল্লাই পড়বে, বিড়ি খোর হবে। আমার কথা বুঝে যাচ্ছে? মাতালের পাল্লাই পড়বে, মাতাল হবে, গাঁজা করে পাল্লাই পড়বে, গাঁজাখোর হবে, সুদ করে পাল্লাই পড়বে, সুদখোর হবে, নামাজির পাল্লাই পড়বে, নামাজি হবে, রোজাদারের পাল্লাই পড়বে, রোজাদার হবে। আল্লাহর ওলিদের সোহবতে বসবে, আল্লাহ পাক তোমার আমার না ওলি বান্দাদের খাতায় আমার আল্লাহ লিখে নেবে। দেখতে পাওনি? দেখতে পাওনি? যাও,
যে দেখতে পাওয়া যায় ওই জেলখানার ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু হয়ে গেছে। ইশারের নামাজ পড়ে জিকিরের জামাত শুরু হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে জিকিরের মাহফিল শুরু হয়ে গেছে, কুরআন তিলাওয়াত শুরু হয়ে গেছে। দেখতে পাওয়া যায় কিছুদিন পরে ইমামে আজমের ওসিলায় আমার আল্লাহ পাক জেলখানার সমস্ত কয়েদির নামগুলোকে আমার আল্লাহ ওলিদের খাতায় লিখে নিয়েছে। ফুল একদম টোটাল পরিবর্তন হয়ে গেছে। কিছুদিন পরে ওর মধ্যে একটা কয়েদি ছাড় পেয়েছে। তার সময় হয়ে গেছে, কথা বলে ছাড় পেয়েছে। বাইরে বেরিয়ে তাকে ভালো লাগে না, নামাজে ভালো লাগে না, ইবাদতে ভালো লাগে না, কুরআন তেলাওয়াতে ভালো লাগে না, জিকিরে ভালো লাগে না। মনে মনে বলে ও রব্বুল আলামিন আল্লাহ, এই বাইরে থেকে আমার জেলখানা অনেক ভালো ছিল। কি করতে হবে? আর একবার জেলখানায় ঢুকতে হবে, বুঝতে পারেন? ঘর থেকে বেরিয়েছে, রাজ দরবারে সেনা যাচ্ছে, ছুটে গিয়ে একটা মেরেছে, চল গায়ের জামা কাপড় ছিঁড়ে তাতে সবাই এসে ধরেছে, ধরে আবার কোথায় নিয়ে গেছে, জোরে বলে ফজরের নামাজ ইমামে আজম ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায়। বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলা যাবে না, বেশি সময় নাই। ইমামে আজম ফজরের নামাজ পড়ে জিকির আজকার শুরু করে, জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করতে করতে ইমামে আজম দেখতে পায় ওই মানুষটাকে ইমামে আজম কোরআন তেলাওয়াতটা বন্ধ করে কোরআন শরীফকে সাইড করে তাকে তুলে দিয়ে উপরে তুলে দিয়ে ডাক দিল, কে বাবা তুমি? তোমার তো ছাড় হয়ে গিয়েছিল, আবার কেন তুমি জেলখানায়? ওই সময় কয়েদি বলল, হুজুর বাইরে আমায় ভালো লাগে না, না নামাজে মজা পাচ্ছি, না রোজায় মজা পাচ্ছি, না কোরআন তেলাওয়াতে মজা পাচ্ছি, না ইশরাকের নামাজে মজা পাচ্ছি, না তাসবিহের নামাজে মজা পাচ্ছি, না জিকিরে মজা পাচ্ছি। হুজুর এই না মজা না পেয়ে আমি ইচ্ছা করে আবার জেলখানায় হাজির হয়েছে। হুজুর যতদিন বাঁচবো আল্লাহ আমায় যতদিন হায়াত দেবে, বাকি জীবনটা আমি আপনার সঙ্গে আমি নিজে কাটিয়ে দেব। হুজুর বাইরে ভালো লাগে না, যেমন সহবতে বসবে তেমন হবে। যে আবু জেহেল রাসূলুল্লাহকে দেখেছিল কালো কয়লা, আবার ওই নবীকে আবু বকর দেখেছিল পূর্ণিমার আলো। জোরে হবে না, চিল্লে বলতে পারলে না? দুটোই চোখ, দুটোই জোরে বলো, লাফালাফি করে রেখেছি। ইমাম আজম বসে বসে ডাক দিতে লাগে, তুমি কেন জেল খাটছো? তুমি কেন জেল খাটছো? তুমি কেন জেল খাটছো? কিসের জন্য তুমি জেল খাটছো? একটা হচ্ছে কেউ বলছে, হুজুর আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। তুই? হুজুর আমি একজনকে মেরে ফেলেছি। তুই? হুজুর আমি বউকে পিটে মেরে ফেলেছি। তুই? হুজুর আমি 12টা মার্ডার করেছি। তুই? আমি ডাকাতি করেছি। হুজুর শুনছি। একজন দাঁড়িয়ে বলল, হুজুর আপনি তো সবাই শুনলেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করবেন। হুজুর আপনি কিসের জন্য জেলখানায়? আপনি কেন জেলখানায়? আপনি কেন জেলখানায়? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমামে আজম হুজুর আমার
ঝাঝার করে কেঁদে কেঁদে বলেছিল, ও বাবারা, আমি জেলখানায় অন্য কোনো কারণ নয়, আমাকে ইচ্ছা করে, আমাকে প্ল্যান করে, আমাকে ইচ্ছা করে মহিলা এসে জেলখানায় দিয়েছে। আমি বারবার কান মুড়ায় দাঁড়িয়ে বলেছিলাম, হে কাজী সাহেব, আমি নোমান বিন সাহেব, আমি কাজের কাজী নয়, আমাকে ইচ্ছা করে বাজানো হচ্ছে। কাজী আমার কথা শুনে না, কাজী আমার কথা শুনে না, আল্লাহ পাক কাজীর বিচার করবে। এখানে অনেক বড় একটা আলোচনা আছে, আমি ওদিকে যাবো, রাত অনেক হয়েছে তো ওদিকে যাবো, অনেক বড় আলোচনা আছে, আমি শর্টে বলে দিলাম, বুঝে যে হুজুর চুপ করে বসে আছে। হুজুরের মুখের দিকে তাকিয়ে সমস্ত কয়েদিরা ঝাঝার করে কাঁদে। ইমামে আজম ডাক দিয়ে বলল, এ আমার সাথী সঙ্গীরা, এ আমার মহাব্বতের ভাইরা, এ আমার নামাজি সঙ্গীরা, এ আমার জিকিরের সঙ্গীরা, এ আমার সাথী সঙ্গীরা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি নোমান বিন সাহেব জানিয়ে দিলাম, যদি কাজী সাহেব মারা যায়, কাজী সাহেবের জানাজা নামাজে লোক যদি বেশি হয়, তাহলে জানবে আমি নোমান বিন সাহেব, আমি আবু হানিফা, আমি মিথ্যা ছিলাম। আর আমার জানাজা নামাজে যদি লোক বেশি হয়, তাহলে জানবে কাজী সাহেব ও মিথ্যা ছিল। দেখতে পাওয়া যায় বেশ কিছুদিন পরে কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, ইন্তেকাল করলেন। যেই ইন্তেকাল করেছে, বাগদাদের সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? জানাজা পড়ার জন্য বন্ধ এই জন্য হয়েছে যে আমার দোকানের কাফন আমি কাজীকে দেব না। যেদিন ইন্তেকাল করেছে, ইমাম সাহেব গুলো ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, কেন? ওর জানাজা নামাজ আমি পড়াবো না। যেদিন ইন্তেকাল করেছে, যারা কবর খোঁড়ে তারা ঘর ছেড়ে বেরিয়ে চলে যায়, ওর কবর আমরা খুঁড়বো না। যেদিন ইন্তেকাল করেছে, যারা গোসল দেয় তারা ঘর ছেড়ে চলে গেছে, ও কাজীর গোসল আমরা দেবো না। সম্মান কে দিচ্ছে জোরে বলে, আরো জোরে বলে, ওটা কার হাতে জোরে বলে? ইমামে আজম বলেছিল, যদি কাজীর জানাজা নামাজে লোক বেশি হয়, তাহলে আমি নোমান বিন সাবেত, আমি আবু হানিফা মিথ্যা। আর আমার জানাজা নামাজে লোক বেশি হয়, তাহলে কাজী সাহেব মিথ্যা। বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় নাই। দেখতে পাওয়া যায় কাজী সাহেবের কাফন জোটে না, গোসল দেওয়ার লোক নাই, কবর খোঁড়ার লোক নাই, জানাজা নামাজে ইমামতি করার কোনো ইমাম নাই। কেতাওয়ালা লিখছে, বিনা গোসলে সাদা একটা কাপড় মুড়ে, বিনা জানাজা, আমার কথা বুঝতে পারছেন? এমনি গর্ত করে কাজীকে পুঁতে দেওয়া হলো। তার কিছুদিন পরে ইমামে আজম ইন্তেকাল করলেন। দেখতে পাওয়া যায় বাগদাদ থেকে বসরা, নাজাফে কারবালা, লক্ষ লক্ষ লোক ইমামে আজমে জানাজায় হাজির হয়ে গেলে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারাই দেখবে। জুলুম করেছিস নয়, এই কথা বোঝা যাচ্ছে? জুলুম করেছিস নয়, আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার আছে না? কথা বলো, আছে না? কথা বলো। সময় অপেক্ষা করতে হয় বাবাজি, বহু ঠান্ডা পড়েছে, 12টা 12, আমি এখনই শেষ করব। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী